ফ্যাসিস্ট হাসিনা সরকারের ধ্বংসযজ্ঞে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে, এবং এটি ভেঙে পড়া আজকে থেকে শুরু হয়নি, এটা বেশ কিছুদিন থেকে শুরু হয়েছে। যার ফলে আমরা দেখেছি যে প্রতিদিনে আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই অতি ধীরে ধীরে নয়, অতি দ্রুত একটা ফ্যাসিস্ট কাঠামো তৈরি হয়েছে। ফলে গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউশনগুলো, প্রত্যেকটিকে ধ্বংস করে ফেলা হয়েছে। বিচার ব্যবস্থা থেকে শুরু করে, নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে, প্রশাসন, আইন শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় আপনার সরকার, সবকিছুই, অর্থাৎ একটি আধুনিক রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামো সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে। এটা উপলব্ধি করেই আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরো আগে 2016 সালে তিনি প্রথম ভিশন 2030 একটা প্রস্তাব দেন, যেটাতে আমরা 2030 সালে কিভাবে দেখতে চাই বাংলাদেশকে। সেখানে আজকের 31 দফায় আমাদের চেয়ারপারসন যে বিষয়গুলো নিয়ে এসছেন তার বেশিরভাগই সেখানে সন্নিবেশিত হয়েছিল। মূল বক্তব্য বাড়াতে চাই না, এইটুকু বলতে চাই, এই 31 দফা হচ্ছে আমাদের একটা মুক্তির সনদ। এই 31 দফা দিয়ে আমরা আমাদের জাতিকে নতুন করে গঠন করতে পারি, ওই জাতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। যে স্বপ্ন দেখেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, একটা আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের, গণতান্ত্রিক বাংলাদেশের, যে স্বপ্ন দেখেছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার, এবং আজকে আমাদের দলের চেয়ারপারসন, একটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র, একটা আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলবার জন্য যে নতুন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের ধারণাগুলো দিন নিয়ে এসেছেন 31 দফার মধ্যে দিয়ে। সেই 31 দফাকে জনগণের মধ্যে এটাকে ডেসিমিনেট করা, পৌঁছে দেওয়া, বিশেষ করে আমাদের নেতা কর্মী যারা আছেন তারা যেন বুঝতে পারেন যে 31 দফা কি এবং কেন, কিভাবে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া হবে। তাই সেই যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেজন্য আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি কথা মনে রাখতে হবে যে এই 31 দফায় কতগুলো মৌলিক বিষয় এসেছে, বাংলাদেশকে আমূল পরিবর্তন করে দেওয়ার চিন্তা ভাবনাগুলো এখানে এসেছে। যে চিন্তা ভাবনাগুলোকে আমরা যদি জনগণকে বোঝাতে সক্ষম হই, তাহলে নিশ্চয়ই আমাদের জনগণই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে সেই নতুন রাষ্ট্রকে গঠন করবার। আজকে অনেক সমস্যা আছে, বিশেষ করে ট্রানজিশন টু ডেমোক্রেসির ব্যাপারে, আপনার গণতন্ত্রে যে আমরা ফিরে যাব তার সেই ব্যাপারে আজকে অনেক বাধা বিপত্তি উপস্থিত হয়েছে। কিন্তু একটা ব্যাপার সত্য প্রস্তাবিত হয়েছে যে সংস্কার প্রায় সবাই চায়, এবং এটা প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল প্রথম থেকেই সংস্কার দিয়েই বাংলাদেশকে পরিবর্তন আনতে চেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকেই। বহুদলীয় গণতন্ত্র থেকে শুরু করে আজকে 31 দফা পুরোটাই বাংলাদেশকে সমৃদ্ধ করা, বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করা, বাংলাদেশকে একটা সম্পূর্ণ অসাম্প্রদায়িক এবং আপনার সাম্য একটা রাষ্ট্রে পরিণত করা, বিশেষ করে জনকল্যাণমূলক একটা রাষ্ট্রে পরিণত করবার জন্য যে আকাঙ্ক্ষা মানুষের আছে সেটাকে বাস্তবায়িত করবার দল হচ্ছে একমাত্র বিএনপি।